ডাক্তার বলে যে হ্যাঁ নাপা খাও তাহলে খাবে, নিজের থেকে নাপা খাওয়ার ডিসিশনটা সঠিক নয়। যখন আপনাদের কাছে এই ধরনের রুগী আসে তখন আপনারা একদম ডায়াগনোজ করেন কিভাবে যে এটা মাইগ্রেন? কারণ এই ক্ষেত্রে তো সাধারণত কোনো ইনভেস্টিগেশন অথবা টেস্ট ওভাবে করা হয় না। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শোনেন, একজন নিউরোলজিস্ট হিসাবে আমার প্রথম কাজই হচ্ছে হিস্ট্রি নেওয়া। এটা নিউরোলজিক্যাল যে কোনো ডিজিজেরই 85% হচ্ছে হিস্ট্রি, এবং এই জন্য আমি সময় ব্যয় করি, আমার রোগীরা সেটা জানে। সো মাইগ্রেন কিন্তু আসলে হিস্ট্রি থেকে বেরিয়ে আসে। ফিজিক্যাল এক্সাম, নিউরোলজিক্যাল এক্সাম ফর মাইগ্রেন উইল বি নিউরো ইনট্যাক্ট, পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস থাকার কথা নয়। যদি কোনো ফাইন্ডিংস থাকে তাহলে আমাকে খুঁজতে হয় ইনভেস্টিগেশন। তাহলে মাইগ্রেনের জন্য নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক টেস্ট নেই। আমার হিস্ট্রি 85% এবং আমার এক্সামিনেশন ইজ রেস্ট অফ দি এই 15% মাইগ্রেন ইজ ডায়াগনোসড। বাট ওই যে বললাম যে হেডেক কিন্তু জাস্ট হেডেক হতে পারে, আবার হেডেক ক্যান বি জাস্ট এ সিমটম অফ নিউরোলজিক্যাল ডিজিজ। সো আমি যদি ওরকম কোনো কনসার্ন থাকি তাহলে আমি সেই ক্ষেত্রে ব্রেন ইমেজ করে নিই, যে আমি জাস্ট যদি দেখি যে ব্রেন ইজ পারফেক্টলি নর্মাল, তখন আমার এই রোগটাকে ডিল করতে সহজ হয়, সেফ হয়। আদারওয়াইজ মনে করুন আমি একটা এলিফ্যান্টকে ঘরের ভিতর আটকে রেখে বাড়ি দিয়ে তালা দিয়ে ভাবলাম যে এনভায়রনমেন্টটা তো খুব সেফ, আসলে তা না, ভিতরে একটা এলিফ্যান্ট রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো ইনভেস্টিগেশন প্রয়োজন হয়। আদারওয়াইজ শুধুমাত্র মাইগ্রেন ডিটেক্ট করার জন্য আমার হিস্ট্রি এবং আমার এক্সামিনেশন ইজ এনাফ। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে আজকে একবার বলছিলেন যে এই যে ব্যথা হলে আমরা সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিই, এটা আসলে ঠিক না। কি ধরনের ক্ষতি হতে পারে? ভেরি সিগনিফিক্যান্ট একটা ক্ষতি হলো যে ইট ক্যান কজ হেডেক এগেইন, এবং এটা একটা স্পেসিফিক নাম আছে যে মেডিসিন ইনডিউসড হেডেক। আচ্ছা, তো আপনি যদি সপ্তাহে 2 দিনের বেশি হেডেক মেডিসিন খান, তাহলে আপনার ওই যে হেডেক আপনি পারসিস্টেন্টলি থেকে যাচ্ছে, তার পিছনে আপনার ওই মেডিসিনটাই দায়ী, আপনি হয়তো জানেন না। আচ্ছা, এবং সেটা কি ধরনের, মানে এই যে ব্যথানাশক ওষুধই হতে পারে সেটা? এটা স্পেসিফিক্যালি যে পেইন মেডিসিন ইনডিউসড হেডেক। আচ্ছা, আচ্ছা, সো আমি বলবো আমার পেশেন্টদেরকে আমি অলওয়েজ বলি যে আগে পরামর্শ নিন, তারপরে ওষুধ খান। নিশ্চয়ই। এটা আসলে শুধু মাথা ব্যথা না, এটা সব সব ক্ষেত্রেই এটা ক্ষেত্রেই, প্রযোজ্য। স্পেসিফিক্যালি ফর হেডেক। আচ্ছা, যখন এই যে আমরা বললাম যে এটা কি ধরনের ক্ষতি হতে পারে, এটার সাথে আরেকটা প্রসঙ্গ চলেই আসে যে আমাদের ব্রেইনের কি কোনো ক্ষতি হতে পারে মাইগ্রেনের জন্য? ওভারঅল দি অ্যান্সার ইজ নো, বিকজ তার আগে বলেন যে একটু প্যাথোফিজিওলজি কীভাবে মাইগ্রেনটা হয় আসলে। অ্যাকচুয়ালি এটা নিয়ে যত সময় যায় ততই থিওরি আবিষ্কৃত হয়, কারণ এখনও অবধি মাইগ্রেনের এক্সাক্ট কারণ এ বিষয়ে কেউ একমত হতে পারেনি। এই নিকট অতীতেও আমাদের ইতিহাস ছিল যে হ্যাঁ এটা একটা ভাস্কুলার প্রসেস, যে কোনো একটা রক্তনালী একটু ফুলে গেল তাই হেডেক হয়, আবার এই জন্য কফি খেলাম এই হয়ে গেল, সেরে গেলাম। কিন্তু ফাংশনাল এমআরআই এটাকে প্রুভ করেনি। লাইক ইভেন দেখা গেছে যে যখন ভ্যাসোকনস্ট্রিকশন হয় তখন অরা হয়, ভ্যাসোডাইলেটেশনের সময় হেডেক হয়। সো এখন আর ওই থিওরিটা চলছে না। রিসেন্ট থিওরিটা একটু মোর ইনক্লাইন টু দ্যাট ওয়ে যে ব্রেইনের একটা এরিয়াতে, বেশ কিছু এরিয়াতে ডিসফাংশন হয়, ওই ডিসফাংশন এরিয়াগুলোর এই একটা মাইগ্রেন জেনারেটর হিসেবে কাজ করে। সো এটাকে আমরা বলি যে নিউরোজেনিক ইনফ্লামেশন। সো একটা নার্ভ, বিশেষ করে ট্রাইজেমিনাল মাইগ্রেনটা কিন্তু একটা বিশেষ নার্ভ, এটা কোনো মেডিকেল ক্লাস নয়,
তাই এত কঠিন নাম বলতে চাচ্ছি জি না। নিশ্চয়ই। কিন্তু একটা নার্ভের চারপাশে রক্তনালী থাকে। সো এই নার্ভটা ওই যে বললাম ডিসফাংশন হওয়ার কারণে কিছু ভ্যাসো অ্যাক্টিভ কিছু একটা কেমিক্যাল বের করে, ওই কেমিক্যালটা রক্তনালীতে যায়। এই প্রদাহটা, এটা একটা প্রদাহের মতো যেটা সারা ব্রেনে ছড়িয়ে পড়ে, এভাবে এবং মাইগ্রেন এই হয়। কারণেই ব্যথাটা কিন্তু হয়। এটা প্রুভ হয়নি যে এই মাইগ্রেনের কারণে ব্রেনের কোনো ক্ষতি হয়। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা শুনে নিই। Sure. হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো। আমি আমার মেয়ে বয়স 15 বছর, জি। বাড়ি হচ্ছে মতলব চাঁদপুর। আমার মেয়ে মাঝে মাঝে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয়, তো ও কেউ কি নিজেই নাপা খেয়ে নেয়। নাপা খাওয়ার পরে আপনার কয়েক ঘন্টা পর মাথা ব্যথা কমে যায় আর কি। না করলেও শোনে না। এটাই জানতে চাচ্ছিলাম, এটা করণীয়টা কি? আচ্ছা, জি আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, সালাম। না, আমরা ওই কথাটাই বলছিলাম যে আপনার মেয়ে কি করে নাপা কিনতে পারে সেটা একটা পয়েন্ট। কারণ এদেশে নাপা খুবই যে কোনো মেডিসিন কিনাই সহজ, কিন্তু মেডিসিনটাই সবসময় কিন্তু সলিউশন নয়। স্পেসিফিক্যালি আপনার মেয়ের বয়স মাত্র 15 বছর। এই এই অল্প বয়সে কেন মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার কারণটা জানা দরকার। তারপর যদি ডাক্তার বলে যে হ্যাঁ নাপা খাও, তাহলে খাবে। নিজের থেকে নাপা খাওয়ার ডিসিশনটা সঠিক নয়। আমি কি বুঝাতে পারলাম? অবশ্যই স্যার। জি। থ্যাংক ইউ।